জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, জাস্ট স্মাইল অ্যান্ড সে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালের নাস্তা শেষ করে একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম এক কাপ চা নিয়ে নিজের পছন্দের গল্পের বইটা কিছুক্ষণ পড়ে নিই। আর ভাবছিলাম, পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো সম্মান, সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসা। অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেই হয়ে ওঠে আমাদের নিজের ব্যবহার, কথার ব্যবহারে, বোঝাপড়ায়, বন্ধুত্ব, ভালোবাসায় সর্বক্ষেত্রে সম্মান করাটা সবচেয়ে জরুরি। কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে শিক্ষাটা পেতে হয়, সেটা অনেকের মাঝে আসলেই নেই। একটা কথা মাথায় রাখবেন যে আজ আপনি যাকে সম্মান দিবেন, সে আপনাকে কালকে সম্মান দিতে জানবে। আর আমাদের সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মৃত্যু। মৃত্যু এসে একদিন বলবে, ইউর টাইম ইজ ওভার, লেটস গো, চলো এবার তোমার সময় শেষ। ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরার দেশে। তখন মান, অভিমান, ভুল বোঝাবুঝি, ঝগড়া, রাগ কিছুই থাকবে না। সব অব্যক্ত ইচ্ছেগুলো, কথাগুলো নিয়ে চলে যেতে হবে, যেটা কি না মেনে নেওয়াটা খুব কষ্টদায়ক। যখন ভাবি তখন আর কিছুই ভালো লাগে না। আজ বাবা ছেলে গিয়েছে গরু দেখতে, যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসবে। তো এর ফাঁকে আমি কিন্তু আজকে রিল্যাক্সে কাজ করছি। তো রান্নাবান্নার টুকটাক গোছানো আছে, তাই ভাবলাম যে ঘরের কিছু কাজ গুছিয়ে নেই। তাই আর্টিফিশিয়াল গাছগুলো মুছে ফেলি এভাবে সপ্তাহে একবার। সাথে কিছু কসমেটিক এনেছিল গতকাল রাতে, সেগুলো আর রাখা হয়নি, তাই ভাবলাম যে সেগুলো গুছিয়ে রেখে ফেলি। আমার চুল যেহেতু রিবন্ডিং করা, তাই আমি সবসময় এই স্পাটা ব্যবহার করি। এটা আমার চুলকে খুব ভালো রাখে। আর চাইলে আপনারাও এটা এমনিতেও ব্যবহার করতে পারেন, এটা অনেক ভালো একটা প্রোডাক্ট। আর এই তো এখন হচ্ছে যে অর্গানাইজারটার ভিতরে গুছিয়ে রাখি, সেটা ধীরে ধীরে ক্লিন করে ফেলছি। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু প্রতিদিন ডিপ ক্লিন করা কোনোভাবেই পসিবল না। তো যখন একটু সময় থাকে সেদিন দেখা গেছে আমি এক রুম করে তারপর হচ্ছে এইভাবে ছোট ছোট জিনিসগুলো ডিপ ক্লিন করে ফেলি। এতে করে দেখা যায় যে সব সময়ের মতোই কিন্তু ঘরটা চকচক করে। প্রতিবারের মতো একটা ছোট্ট কথা বলে ফেলছি। যদি আমার আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ড্রেসিং টেবিলের উপরে যা রেখেছি অর্গানাইজারটার ভেতরে, সবই আমার প্রয়োজনীয়, তার মানে প্রতিদিনই প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে রাখতে যাই তাহলে পুরো ড্রেসিং টেবিল ছড়িয়ে থাকবে, সেজন্য আমি অর্গানাইজারটার ভেতরে গুছিয়ে তারপর রাখি। এতে করে দেখা যায় যে দেখতে একটু সুন্দর লাগে। ঘর গোছাতে আপনাদের কেমন লাগে বলতে পারবো না, তবে এটা আমার খুব শখের এবং পছন্দের একটা কাজ। ছোটোবেলা থেকেই গুছিয়ে রাখতে খুব পছন্দ করতাম। ইভেন এখন পর্যন্ত বিছানাটাও যদি একটু এলোমেলো হয়ে যায়, সেটাও সাথে সাথে ঠিক করার অভ্যাস হয়ে গেছে। এভাবে করে কিন্তু ঘরটা আমার সবসময়ের জন্যই পরিপাটি থাকে। কিছু মাছ রেখে দিয়েছি আর বাকিগুলো নিয়েছি ভাজি করার জন্য। সাথে আজ আলু ভর্তা খাবো, অনেক দিন ধরে ইচ্ছে ছিল ভর্তা খাওয়ার, তাই আজ ঝটপট আলু ভর্তাটাই বানিয়ে ফেলেছি।
আর সাথে মাছগুলো ভাজি করে নেব। যেহেতু মাছ ভাজি খাচ্ছি সেজন্যই সাথে আলু ভর্তা, ডাল এই আইটেমগুলো কিন্তু সবসময় খুব ভালো লাগে। এদিকে মাছ ভাজিটা হতে দিচ্ছি আর অপর দিকে ডাল বসিয়েছিলাম ইলেকট্রিক চুলাতে। ওটাতে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে এভাবে করে যখন রান্না করতে আসি আমি, তখন এভাবে ২ চুলো সাথে ইলেকট্রিক চুলো এই ৩টাতে যখন রান্না করি তখন আমার রান্না ঝটপট হয়ে যায়। আমার কিছু আপু আমাকে রিসেন্ট বরাবরই একটা প্রশ্ন বেশিরভাগ করছেন যে আপু আপনি এত ভিডিও লেট করে কেন দিচ্ছেন? তো ভিডিও লেট করে দেওয়ার কারণ হচ্ছে যে একটু সিক, তারপর আবার এর উপরে হচ্ছে যে আসলে বিভিন্ন কাজে ব্যস্ত, সামনে আমার এক্সাম চলে আসছে, নিজের পড়াশোনা সাথে হচ্ছে ছেলের এক্সাম চলছে, সাথে ওর পড়াশোনা, তো সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি এর মাঝে আপনাদের মাঝে আসার। আমার প্রিয় আপুগুলার কাছে আমি এতটা প্রিয় হয়ে উঠতে পারবো এটা কখনো আশাও করিনি। তবে যখন এতটা প্রিয় হয়ে উঠতে পেরেছি অবশ্যই চেষ্টা করব আপনাদের এই ভালোবাসাটা ধরে রাখার। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আজ সকলের দোয়া সুস্থতা কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।